সুতার জালের খামার থেকে এখন প্লাস্টিকের জালের খামার, মাটিতে চুন লেপ দিয়ে খামার যাত্রা শুরু করছিলাম, আর এখন হয়তো কিছুদিনের মধ্যে খামারের ফ্লোর ঢালাই দেওয়া হবে ইনশাল্লাহ। মুরগিগুলো বাঙ্গা ঘরে সুতার জালে বেরি দিয়ে দীর্ঘদিন যাবৎ লালন পালন করছি। অসংখ্য বন্য পানির আতঙ্কে কেটে গেছে মুরগির সময়। আমার খামারে খোলামেলা পরিবেশ হওয়ায় বন্য পানির আতঙ্ক খুব বেশি। এছাড়া খামারের কাজগুলো এখনো সম্পূর্ণ করতে পারি না। একটা আদর্শ খামারে যা কিছু থাকা দরকার তার অর্ধেকও আমার খামারে নাই। তার কারণ হলো মূলধনের অভাব। আসলে সত্যি কথা বলতে কি, খামারের প্রতি আমার আগ্রহ খুব বেশি, কিন্তু মূলধন না থাকায় আমার খামারটা ডেভেলপ করতে পারি না। হয়তো আল্লাহ তাআলা চাইলে একদিন খামারের কাজ সম্পূর্ণ করতে পারি। বহু চেষ্টার পর একটা প্লাস্টিকের নেট জাল কিনে আনলাম পুরান খামার ঘরের জন্য। আজকে কয়েকদিন ধরে চিন্তা করতেছি পুরান খামারের নেট জাল লাগাবো, কিন্তু সময় না পাওয়ার কারণে নেট জাল লাগাতে পারি না। তাই সকাল সকাল কাজকর্ম শুরু করে দিলাম। আপনারা অনেকেই প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, খামার করে কি স্বাবলম্বী হওয়া যায়? বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে প্রশ্ন করেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, খামার করে স্বাবলম্বী হওয়া যায় যাদের মূলধন আছে এবং বাস্তব অভিজ্ঞতা আছে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে যারা খামার নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে ওদের মূলধন নাই অথবা পুঁজি নাই, তাই ওরা খামারগুলোকে ডেভেলপ করতে পারে না। আবার দেখা যায় অনেক প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ বিদেশ করে লক্ষ টাকা পুঁজি নিয়ে বসে আছে, কিভাবে একটা খামার পরিচালনা করবে বুঝতে পারছে না। যারা তরুণ উদ্যোক্তা অথবা প্রবাসী ভাইয়েরা, বেকার যুবক ভাইয়েরা, আপনারা যদি খামার লাইনে আসতে চান তাহলে আমার মতো পুঁজিবিহীন খামার করেন, অর্থাৎ বেশি ইনভেস্ট করা যাবে না। প্রথমে ছোট আকারে খামার শুরু করবেন, তারপর ধীরে ধীরে বাস্তব অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে আশা করি খামার করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ। আমি মনে করি একজন অভিজ্ঞ খামারি, তার যদি মূলধন থাকে, ব্যবসা করার মতো পুঁজি থাকে, তাহলে খামার করে লাখ টাকা আয় করা সম্ভব। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো ব্যবসার লাভ লস থাকবে। আপনি যদি মনে করেন ব্যবসা শুধু লাভ আর লাভ, তাহলে ভুল হতে পারে। তবে আমাদের দেশে কিছু ব্যবসা আছে যে ব্যবসায় রিস্ক নাই, কিন্তু কাঁচামালের ব্যবসায় রিস্ক থাকবেই, এটাই স্বাভাবিক। এ পৃথিবীতে ঝুঁকিপূর্ণ ব্যবসার মধ্যে একটা ব্যবসা হলো এগ্রো খামার। হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি পালন করা ঝুঁকি নিয়ে করতে হয়। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে খামারের কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আপনারা আমার খামারে ভিজিট করতে চাইলে অবশ্যই আমার সাথে কথা বলে আসবেন। আপনারা অনেক সময় চলে আসেন, তখন আমি খামারে থাকি না অথবা কাজে থাকি, তখন আপনাদের মন খারাপ হয়ে যায়। বিশেষ করে রাতের বেলা কেউ আমার খামারে আসবেন না। আর যদি একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কথা বলে তারপর আমার খামারে আসবেন। আমার খামারটা আমার বাড়ির ভিতরে, তাই চাইলে আপনারা আমার খামারে আসতে পারেন না। মা বোন সবাইরই আছে, তাই আমাদের একটু বিবেচনা করা উচিত। প্রিয় বন্ধুরা, হামজালাল এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিবেন এবং আমাদের হামজালাল এগ্রো ফার্ম নামে একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।